ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাড়ির সামনে জড়ো হয়েছেন একদল বিক্ষোভকারী। কেউ পরেছেন কমলা রঙের পোশাক, কারো মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রীর চেহারার আদলে গড়া মুখোশ। কমলা রঙের এই জামা মূলত কয়েদিদের পোশাক। দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত ৩টি মামলা বিচারাধীন। গাজায় অভিযানের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ব্যস্ততা সহ নানা অজুহাতে এসব মামলার শুনানি পিছিয়ে দেয়া হয়। যদিও শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন নেতানিয়াহু, কিন্তু বিক্ষোভকারীদের বক্তব্য, যদি কোনো অপরাধ নাই করে থাকেন তাহলে কেন নিঃশর্ত ক্ষমা চাইলেন নেতানিয়াহু? We are here to demonstrate and tell Buzzi Herzog, the president, that we are aware that he is a weak point in our battle for democracy in Israel. We came here tonight because today Benjamin Netanyahu asked the president for pardon for all his faults, for all. আদালতে মামলার নিষ্পত্তি হওয়ার আগে কিংবা পদত্যাগ করলেও নেতানিয়াহুকে ক্ষমা করা উচিত হবে না বলে মনে করেন জেরুজালেমের অনেক বাসিন্দাই। If he can't manage being the prime minister of the country and going to the trial, he should resign as prime minister, and I would be very happy to see him resign and for the trial to come to an end. এর আগে নিজ দল লিকুদ পার্টির প্রকাশিত এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্টের কাছে তার আইনজীবীরা চলমান মামলায় ক্ষমার আবেদন জানিয়েছেন। নেতানিয়াহুর যুক্তি ছিল, ফৌজদারি কার্যক্রমের কারণে দেশ পরিচালনা করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন এবং তিনি ক্ষমা পেলে ইসরায়েলের সাধারণ মানুষই উপকৃত হবেন। রোববার নেতানিয়াহুর ক্ষমার আবেদন সম্বলিত চিঠি প্রকাশ করেছে ইসরায়েলি প্রেসিডেন্টের অফিস। তবে কোনো মন্তব্য করেননি আইজ্যাক হারজগ। যদিও বিশ্লেষকরা মনে করেন, বিশেষ ক্ষমতা বলে প্রেসিডেন্ট একজন দণ্ডপ্রাপ্ত আসামিকেই ক্ষমা করতে পারেন, কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে আনা মামলা এখনো প্রক্রিয়াধীন। Israeli law does not prescribe any specific procedures with respect to pardon. This is a special authority granted to the President of the State of Israel. There is a very limited judicial review available on this power. There are basically no limitations other than that pardon is applicable to criminals. 3টি মামলা থেকে নেতানিয়াহুকে নিষ্কৃতি দেওয়ার অনুরোধ করে গেল অক্টোবরে ইসরায়েলি প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী যখন ওয়াশিংটন সফরে যান, তখনও এই একই প্রস্তাব এসেছিল ট্রাম্পের পক্ষ থেকে। দুর্নীতির মামলায় ক্ষমা চাওয়ায় নেতানিয়াহুর প্রতি আস্থা হারাচ্ছেন ইসরায়েলের সাধারণ মানুষ। গাজা যুদ্ধে ইসরায়েলি প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক গণমাধ্যম বারবার বলে আসছে, ক্ষমতায় টিকে থাকতে গাজায় যুদ্ধ জিইয়ে রাখতে চান 76 বছর বয়সী যুদ্ধবাজ নেতা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।